আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা দিয়ে তোমরা ভাতও খেতে পারো, রুটিও খেতে পারো। কিন্তু এটার একটা ইনগ্রেডিয়েন্ট আমার একেবারেই পছন্দ না, সেটা হলো দেখতে পাচ্ছ এই মাশরুম। মাশরুম আমার খুব একটা ভালো লাগে না, সেই কারণে এই রেসিপিটা যে একমাত্র আমার এই রেসিপিটার এই মাশরুমটাই খেতে ভালো লাগে, সেই কারণে এটা বানানো। শীতকাল এসেই গেল, এখন বাড়িতে তো মটরশুঁটি আসবেই। মটরশুঁটি এবং মাশরুম দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটাতে প্রথমে দুটো স্টেপে যদি ভাগ করে নাও তাহলে রান্নাটা যথেষ্ট সোজা। প্রথমে কি করেছি দেখো, সামান্য একটু গরম মশলা, দারচিনি আর ছোটো এলাচ আর সামান্য তেজপাতা, সামান্য শুকনো লঙ্কা, জিরে, এগুলো সমস্ত ফোড়ন দিয়ে বড় বড় করে কাটা পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটো এগুলোকে সব ভেজে নিয়েছি। এগুলোকে পরে ঠান্ডা করে গ্রাইন্ড করব। এবার এই যে গ্রেভিটা হবে না, এই গ্রেভিটা কিন্তু একটু যদি আগে তোমরা সময় করে নাও তাহলে বেশ ভালো হয়। আর অবশ্যই শীতকালে আমাদের বাড়িতে সবজিতে তো ধনেপাতা আসেই, তাই ধনেপাতার সামান্য একটু যে গোড়ার দিকে যে ডাঁটা অংশগুলো সেগুলোও অবশ্যই একটু দিলে এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। একটি কাঁচা লঙ্কাও দিয়েছি, একটা বা দুটো কাঁচা লঙ্কা তোমরা দিতেই পারো। এটা ভালো করে কষিয়ে নিয়ে ঠান্ডা করে দিয়েছি, তারপর এটাকে গ্রাইন্ড করব। এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা আমাকে জানিয়ে যে তোমরা কারা কারা মাশরুম খেতে পছন্দ করো এবং কারা কারা আমার দলে যারা মাশরুম খেতে পছন্দ করো না। এর পরের ধাপে আবার কড়াতে তেল দিয়ে তাতে একটু কসুরি মেথি ফোড়ন দিয়েছি আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ফোড়নে দিয়েছি। খেয়াল রেখো যাতে লঙ্কাটা না জ্বলে যায়। তারপর এই যে গ্রেভিটা বানিয়েছি সেটাকে পেস্ট করে এর মধ্যে ঢেলেছি। নিয়ে একটু ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে দিল, তারপর আরও একটা বাটনা দিয়েছি, সেটা হলো একটু কাজু, তার সাথে একটুখানি চারমগজ আর একটু দই, এগুলো সমস্ত মিশিয়ে নিয়ে একটা পেস্ট হয়েছে, সেগুলো সমস্ত দিয়েছি। এই মাশরুম আর ক্রিমি এই যে ব্যাপারটা, এই দুটোর একটা অনবদ্য যুগলবন্দি, সেই জন্য অবশ্যই এই স্টেপটা মিস না করা ভালো, তাতে খেতে আরও একটু স্বাদ বেড়ে যায়। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর ভিতর এরপর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। তোমরা যদি চাও এই সময় ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমরা খুব একটা ঝাল লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, সেই কারণে দেয়া হয়নি। সেই জন্য বাটনার মধ্যে কাঁচা লঙ্কাই দিয়েছিলাম। এই জায়গায় তোমরা চাইলে অ্যাডও করতে পারো। আর এরপর আমি ফ্রোজেন মটর ইউজ করেছি, তোমরা চাইলে ফ্রেশ মটর ইউজ করতে পারো, কিন্তু ভালো হয় একটুখানি এর আগে যদি একটু ভাপ দিয়ে নাও, একটু ভাপিয়ে নিলে মটরগুলো নরম হয়ে যায়, সেক্ষেত্রে দিতে পারো, বা অনেকটা আগে দিতে পারো, রান্নার গ্রেভিটা কষতে কষতে তখনও দিতে পারো। আর রান্নার একদম শেষ ভাগে একটু ধনেপাতা কুচো দিলাম, তার সাথে বাড়িতে তৈরি গরম মশলা গুঁড়ো দিলাম, আর তার সাথে 1 চামচ ঘি দিয়েছি। তারপর রান্নার অসাধারণ গন্ধ হয়, এই গন্ধে তোমার খিদে পেতে বাধ্য। আর সবচেয়ে ভালো হয় যদি একটুখানি স্ট্যান্ডিং টাইম দেওয়া হয়, তাহলে একটা পুরো মশলা ধনেপাতা মিশে গিয়ে অসাধারণ একটা গন্ধ বেরোবে। আজ এই পর্যন্তই, বাই বাই।